ইসালা কাপ নাম দে। হ্যাঁ, এই কথাটা কেন বললাম, কারণ আপনারা জানেন আরসিবি অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোর তাদের প্রথম ম্যাচ খেলবে 22 তারিখ কেকেআর এর বিরুদ্ধে, অ্যাওয়ে ম্যাচ ইডেন গার্ডেনে। এবছর আরসিবি চ্যাম্পিয়ন হতে পারবে কি, প্রথমবার টাইটেল জিততে পারবে কি, সবই নিয়ে আপনাদের সামনে আলোচনা। আর চলে এলাম স্পোর্টস লাভার্স এই চ্যানেলে আপনাদের সঙ্গে আড্ডা মারতে। এই যে আইপিএল সিজন 18, সিজন 18 আর বিরাটের জার্সির নম্বর 18, তাহলে কি এবছর ভাগ্য খুলতে পারে কি বিরাটের আইপিএল ট্রফি হাত দেওয়া? এইটা কিন্তু বিরাটের বাকি রয়েছে। এছাড়া কিন্তু বিরাট কোহলি তার ক্রিকেট কেরিয়ারের সব ট্রফি বলতে গেলে পাওয়া হয়ে গেছে, সেটা আপনারা দেখেছেন। কারণ ইন্টারন্যাশনালে ওডিআই ওয়ার্ল্ড কাপ বলুন, টি20 বলুন, চ্যাম্পিয়ন্স ট্রফি বলুন, সবই কিন্তু বিরাট কোহলি তার এই কেরিয়ারে কিন্তু হাতে দিয়ে ছোঁয়া হয়ে গেছে। শুধুমাত্র আইপিএল ট্রফি ছুঁতে পারেনি বিরাট কোহলি। এবার আসি আরসিবির টিম নিয়ে। কেমন টিম বানালো এবছর, অপশানে কাকে কাকে কিনলো, কি বৃত্তান্ত, সবই আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমে আসবো আরসিবি এবছর তাদের ক্যাপ্টেন, যেটা আমরা ভেবেছিলাম যে ফ্যাফ ডু প্লেসি চলে যাওয়ায় কি বিরাট কোহলি ক্যাপ্টেনশিপ নেবে, সবকিছু কিন্তু ভুল প্রমাণ করে ক্যাপ্টেন হিসাবে আরসিবি যার নাম ঘোষণা করেছে সেটা কিন্তু আপনারা জানেন, রজত পাটিদার। রজত পাটিদারকে কিন্তু আরসিবি তাদের এবছরের নতুন ক্যাপ্টেন হিসাবে ঘোষণা করেছে। আর এই রজত পাটিদার কিন্তু অসাধারণ একটি প্লেয়ার। ব্যাটিং রজত পাটিদারের অসাধারণ, আমি ব্যাটিং দেখেছি, আমি কেন আপনারাও দেখেছেন। রজত পাটিদার ব্যাটার হিসাবে খুব ভালো, কিন্তু অপশন টেবিলে যে টিম করলো সেই টিমটা কি চ্যাম্পিয়ন হওয়ার মতো টিম করেছে? এটাই প্রশ্ন। কারণ আরসিবি আগাগোড়ায় ব্যাটার থাকে, ফিনিশারের অভাব থাকে, আর বোলিং ডিপার্টমেন্টে কাদের নিল, অভিজ্ঞতা কি তাদের, সবই আপনাদের সঙ্গে আলোচনা করছি। আপনারা বলুন তো, বোলিং ডিপার্টমেন্টে যে এত বছর ধরে কাপ চলছে, মানে এত বছর ধরে যে খেলা চলছে, সেই বোলিং ডিপার্টমেন্টটা উন্নতি করার জন্য কাকে কাকে নিয়েছেন সেই সব আপনাদেরকে জানাবো আমি। আপনারা যদি না জানেন তাহলে আমি জানাবো। প্রথমে আসি আরসিবির ব্যাটার তালিকায়। ব্যাটার তালিকায় কিন্তু আগাগোড়াই যেরকম ছিল সেরকমই আছে বা ভালো আছে। প্রথমে আসবো বিরাট কোহলি, ফিলিপ সল্ট, রজত পাটিদার, লিয়েং লিভিংস্টন, দেবদত্ত পাডিগার। দেবদত্ত পাডিগার কিন্তু এর আগে আরসিবিতে খেলে গেছে, আবার কিন্তু দেবদত্ত পাডিগারকে নিয়েছে অপশনে। টিম ডেভিড, ফিনিশার হিসেবে টিম ডেভিডকে নিয়েছে এবছর। অলরাউন্ডার হিসাবে রয়েছে রোমারিও সাফার্টকে নিয়েছে, লিয়েং লিভিংস্টন অলরাউন্ডার হিসাবে রয়েছে, কুনাল পান্ডিয়াকে নিয়েছে অলরাউন্ডার হিসাবে। স্পিন বোলিং ডিপার্টমেন্টে কুনাল পান্ডিয়াও বল করতে পারে, ব্যাটিংও করতে পারে, কুনাল পান্ডিয়া রয়েছে। ফাস্ট বোলার যাদেরকে নিয়েছে, জশ হেজেলউড, ভুবনেশ্বর কুমার, এই দুটো ফাস্ট বোলার কিন্তু এবছর আরসিবি তুরুপের তাস হতে পারে। কারণ ভুবনেশ্বর কুমার এত বছরের যে এক্সপিরিয়েন্স আছে, সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু কাজে লাগাতে পারে আরসিবি। সঙ্গে জশ হেজেলউড, অসাধারণ লাইন লেন্থের জন্য কিন্তু হেজেলউড বিখ্যাত, সেই হেজেলউডও কিন্তু রয়েছে এই টিমে। স্পিনার সুয়াস শর্মা, যে কিনা কেকেআরে ছিল আগের বছর, তাকে কিন্তু এবছর নিয়েছে আরসিবি। জিতেশ শর্মা কিপার হিসাবে, আগে ছিল আমাদের পাঞ্জাব কিংসে, সেই জিতেশ শর্মাও কিন্তু এবার কিপার ব্যাটার হিসাবে, ফিনিশার হিসাবে খেলতে পারে। ফিলিপ সল্ট তো রয়েছে কিপার হিসাবে, মানে ইন্ডিয়ান ব্যাটার হিসাবে জিতেশ শর্মা কিন্তু একটা ফিনিশারের কাজ করতে পারে। জিতেশ শর্মার হাতে মার আছে। আবার যদি অলরাউন্ডারে স্পিন দরকার হয়, লিয়েং লিভিংস্টন আছে, ব্যাটিংও করতে পারে, স্পিন বলটাও আছে। রোমারিও সেফার্ট, ওয়েস্ট ইন্ডিজের রোমারিও সেফার্টও কিন্তু ব্যাটিং বোলিং দুটোই করতে পারে। অলরাউন্ডারও কিন্তু রয়েছে ভালো। ওই একটা জায়গায় খটকা, খালি ভাগ্য কি সাথ দেবে এবছর আরসিবিকে চ্যাম্পিয়ন করার জন্য? কারণ কিছুটা লাক ফ্যাক্টরও দরকার হয় ট্রফি পেতে গেলে। আর সেই লাকটা কি বিরাটের আইপিএল ট্রফিতে কাজ করছে না, নাকি আইপিএল এলেই বিরাটের উপরে সব দায়িত্ব হয়ে যায় আর অন্য সব প্লেয়াররা রিল্যাক্স হয়ে যায়? আরসিবির তো এত বছর ধরে খেলা দেখে আসছি, একই চলে আসছে। বিরাট চললে ঠিক আছে, 2016 সালে বিরাট কোহলির সেই অসাধারণ পারফরমেন্স আপনাদের মনে আছে হয়তো, সেরা রান, আজ অব্দি আইপিএল এর বেস্ট রান কেউ টপকাতে পারেনি। ইন্ডিয়ান বোলাররা যদি ভালো বল করে তাহলেই কিন্তু আরসিবি ভালো ফলাফল করবে। কারণ বিদেশি ব্যাটাররা কিন্তু ব্যাটিং ভালো করতে পারে, বোলিংয়ে কিন্তু পুরোপুরি ইন্ডিয়ান বোলারদের।
ইয়েস দয়াল, আগের বছর আপনারা দেখেছেন কি অসাধারণ চেন্নাইয়ের এগেনস্টে বোলিং, লাস্ট ওভার জিতিয়েছিল ম্যাচ, সেই ইয়েস দয়ালও কিন্তু রয়েছে। তো ইন্ডিয়ান বোলার যারা আছে, আমার মনে হয়, মানে আমি আমার পার্সোনাল মত বললাম, ইন্ডিয়ান বোলাররা যদি ভালো পারফরমেন্স করতে পারে তাহলে কিন্তু আরসিবি ভালো ফলাফল করতে পারবে, নাহলে কিন্তু প্রতি বছরের মতো আবার পরের বছর বলতে হবে ইসালা কাপ নাম দে। তো বন্ধুরা, আপনারা বলুন এবছর আরসিবি কোন ডিপার্টমেন্টে ভালো করতে পারে, আর বা অপশন টেবিলে গিয়ে তারা যে প্লেয়ারগুলোকে নিয়েছে তারা কি ভালো পারফরমেন্স করে দিতে পারবে আরসিবির জন্য? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আরসিবি এবছর কি কাপ জিততে পারবে? কমেন্টে তো অবশ্যই জানাবেন। আর আমার এই চ্যানেল যদি আপনাদের ভালো লাগে, আমার সঙ্গে থাকবেন, লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট বক্সে গিয়ে আপনারা মতামত দেবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলে সাবস্ক্রাইব করা চাই।